2019 সালের মাধ্যমিক পরীক্ষায় ভারতের শিল্প এই অধ্যায় থেকে একটা প্রশ্ন ছিল যে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3 মার্কসের প্রশ্ন ছিল। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্যও খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই প্রশ্নের উত্তরটাকে ভালো করে বুঝে নাও, তারপরে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তো শুরুতে দেখো, আমরা দেখে নেই যে কাঁচামাল কি। তোমরা ছবিতে দেখো, এই হচ্ছে কোনো একটা শিল্প কারখানা। ওকে, তো এই শিল্প কারখানাতে কি হয়? শিল্প কারখানাতে বস্তুর রূপান্তর বা বদল ঘটে। তার মানে কি বলতো, যে বস্তুটাকে আমরা ব্যবহার করতে পারছি না, শিল্প কারখানাতে কি হয়, সেই বস্তুটা ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত হয়। যেমন দেখো এই কার্পাস বা তুলো, ঠিক আছে, কার্পাস বা তুলো এই কারখানায় এলো, বস্ত্রশিল্প কারখানায় এলো, এই তো। তাহলে এই কার্পাস বা তুলো বস্ত্রশিল্প কারখানায় এসে এর বদল ঘটবে বা রূপান্তর হবে। কি তৈরি হবে? কাপড় বা সুতো তৈরি হবে। ওকে, আবার দেখো এই মনে করো আকরিক লোহা। এই আকরিক লোহা দেখো লৌহ ইস্পাত কারখানায় এলো, এসে এই আকরিক লোহার রূপান্তর বা বদল ঘটে কি উৎপাদন হবে? ইস্পাত উৎপাদন হবে, ঠিক আছে। আবার দেখো এই আখ বা ইক্ষু, তো এই আখ বা ইক্ষু চিনি শিল্প কারখানায় এসে এর রূপান্তর বা বদল ঘটে কি তৈরি হবে? চিনি তৈরি হবে। ওকে, তো কাঁচামাল কোনটা? কাঁচামাল মানে হচ্ছে কারখানাতে যে বস্তুটার বদল বা রূপান্তর ঘটবে, ঠিক আছে, সেটা হচ্ছে কাঁচামাল। তার মানে কি দেখো যে এখানে এই বস্ত্রশিল্প কারখানায় কার রূপান্তর বা বদল ঘটছে? কার্পাস বা তুলার বদল ঘটছে। তার মানে এই বস্ত্রশিল্প কারখানার কাঁচামাল কি? কার্পাস বা তুলো। একই রকমভাবে লৌহ ইস্পাত কারখানায় কি হচ্ছে? কার বদল বা রূপান্তর ঘটছে? এই আকরিক লোহার বদল বা রূপান্তর ঘটছে। তাহলে এই আকরিক লোহাটা হচ্ছে লৌহ ইস্পাত কারখানার বা লৌহ ইস্পাত শিল্পের কি? কাঁচামাল। ঠিক একই রকম চিনি শিল্প কারখানাতে কি হচ্ছে? এই আখ বা ইক্ষুর রূপান্তর বা বদল ঘটছে। তার মানে চিনি শিল্পের কাঁচামাল কোনটা? এই আখ বা ইক্ষু। এটুকু নিশ্চয়ই বোঝা গেল। তার মানে কারখানাতে যে বস্তুর বদল বা রূপান্তর ঘটে সেই বস্তুটা হচ্ছে কাঁচামাল। ওকে, আর দেখো এবার বদল বা রূপান্তর ঘটার পরে যে বস্তুটার উৎপত্তি হচ্ছে, নতুন যে বস্তুটার উৎপাদন হচ্ছে, সেই বস্তুটাকে বলা হয় শিল্পজাত দ্রব্য। যেমন দেখো, তাহলে এই কাপড় বা সুতো শিল্পজাত দ্রব্য কার? বস্ত্রশিল্প কারখানার শিল্পজাত দ্রব্য কি? কাপড় বা সুতো, ঠিক আছে। আবার দেখো যে লৌহ ইস্পাত কারখানার শিল্পজাত দ্রব্য কি? ইস্পাত। চিনি শিল্প কারখানার শিল্পজাত দ্রব্য কি? চিনি। এটুকু বুঝতে পারলে নিশ্চয়ই। তার মানে এদিকের এগুলো কি? কাঁচামাল। আর যে কাঁচামাল যখন কারখানায় এসে বদল বা রূপান্তর ঘটে যা উৎপাদন হবে সেটা হচ্ছে শিল্পজাত দ্রব্য। আবার দেখো এই যে কাঁচামালের কথা বলেছি, প্রকৃতি অনুযায়ী কাঁচামাল দু রকমের, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা হচ্ছে অশুদ্ধ কাঁচামাল। ওকে, তো এই দু রকম কাঁচামাল কি দেখে নেই, চলো। কীরকম দেখো এই যে বস্ত্রশিল্প কারখানা, তো বস্ত্রশিল্প কারখানার কাঁচামাল কি? কার্পাস বা তুলা। আর বস্ত্রশিল্প কারখানার শিল্পজাত দ্রব্য কি? কাপড় বা সুতো। ওকে, কীরকম দেখো, মনে করো এই বস্ত্রশিল্পের কাঁচামাল মনে করো 500 কেজি কার্পাস বা তুলা নেওয়া হলো, ঠিক আছে। কি বলছি? 500 কেজি কার্পাস বা তুলা নেওয়া হলো। তো কাঁচামাল অবস্থায় এই কার্পাস বা তুলার ওজন কত? 500 কেজি। এবার এই কাঁচামাল বস্ত্রশিল্প কারখানায় এলো, কি তৈরি হবে? কাপড় বা সুতো তৈরি হবে, এই তো। তাহলে শিল্পজাত দ্রব্য কি? কাপড় বা সুতো। কত কেজি পাবো বলো তো? এই 500 কেজি কাপড় বা সুতো পাবো। ওকে, তার মানে কি দেখো যে কাঁচামাল অবস্থায় বস্তুটার ওজন কত? 500 কেজি। এবার যখন সেটা শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলো, তার ওজন কত হলো? 500 কেজি। ওকে, তো এরকম কাঁচামালকেই বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। তার মানে কি? যে কাঁচামাল অবস্থায় বস্তুটার যা ওজন শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে যদি ওজন একই থাকে, তখন সেটাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। তার মানে এই কার্পাস বয়ন শিল্পের কাঁচামালটা কি? বিশুদ্ধ কাঁচামাল। ওকে, আবার দেখো কিরকম। তাহলে দেখো এখানে দেখো, এটা কি? লৌহ ইস্পাত কারখানা, তাই তো। তাহলে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি? আকরিক লোহা। তো লৌহ ইস্পাত শিল্পের বা কারখানার শিল্পজাত দ্রব্য কি? ইস্পাত।
ওকে, দেখো কিরকম, মনে করো এখানেও এই কাঁচামাল মানে আকরিক লোহা 500 কেজি নেওয়া হলো, 500 কেজি আকরিক লোহা নেওয়া হলো, তার মানে কি কাঁচামাল কত নেওয়া হলো? 500 কেজি। ওকে, এবার এই কাঁচামাল লৌহ ইস্পাত কারখানায় আসলো, কি তৈরি হবে? শিল্পজাত দ্রব্য কি হবে? ইস্পাত হবে, তাই তো? এবার এই 500 কেজি থেকে মোটামুটি কি বলতো 100 কেজি ইস্পাত পাওয়া যাবে। বোঝা গেল কি বলছি? তার মানে দেখো কাঁচামাল অবস্থায় এই আকরিক লোহার ওজন কত? 500 কেজি। এই 500 কেজি কাঁচামালই বা আকরিক লোহায় যখন ইস্পাতে রূপান্তরিত হলো, ওকে, বা কারখানায় এসে যখন শিল্পজাত দ্রব্যে পরিণত হলো, তার ওজন কত হলো? 100 কেজি। এটা কিন্তু গড় হিসাব, মোটামুটি একটা হিসাব। তার মানে যে কাঁচামাল অবস্থায় ওজন যা ছিল, শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর তার ওজন কমে গেল। ওকে, তো এরকম কাঁচামালকে বলা হয় অশুদ্ধ কাঁচামাল। তার মানে কি বলবো? যে কাঁচামাল অবস্থায় বস্তুটার যে ওজন শিল্পজাত দ্রব্যে পরিণত হলে যদি ওজন হ্রাস পায় বা কমে যায়, তখন তাকে বলা হয় অশুদ্ধ কাঁচামাল। এই দুটাই কিন্তু আবার আলাদা করে প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, আবার প্রশ্ন হতে পারে অশুদ্ধ কাঁচামাল কাকে বলে। তাহলে আশা করি তোমরা উত্তরটা লিখতে পারবে, তাই তো? এবার দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পণ্য সূচক কাকে বলে। ওকে, পণ্য সূচককেই ম্যাটেরিয়াল ইন্ডেক্স, দ্রব্য সূচক বা বস্তু সূচকও বলে। ওকে, দেখো কিরকম এই পণ্য সূচক নির্ণয় করার সূত্র কি? দেখো পণ্য সূচক নির্ণয় করার সূত্র হচ্ছে যে কাঁচামালের ওজন বাই বা ভাগ শিল্পজাত দ্রব্যের ওজন। তো ভাগ মানে কি? অনুপাত। তার মানে কার কার অনুপাত? কাঁচামালের ওজন আর শিল্পজাত দ্রব্যের ওজনের অনুপাত। ওকে, তো যদি প্রশ্ন আসে পণ্য সূচক কাকে বলে, তাহলে এর উত্তর তোমরা কি লিখবে? দেখো শুনে শুনেই লিখে ফেলতে পারবে। ওকে, কি লিখবে? দেখো যে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন, ওকে, এবং উৎপাদিত শিল্পজাত দ্রব্যের ওজনের অনুপাতকেই কি বলতো পণ্য সূচক, দ্রব্য সূচক বা বস্তু সূচক বলে। ওকে, আবার দেখো কিরকম, যে এবার বিশুদ্ধ কাঁচামাল বা অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত হয় সেটা দেখে নাও। ওকে, কিরকম দেখো, কিরকম দেখো, মনে করো এটা মনে করো কার্পাস বয়ন শিল্প। তো কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কি? কার্পাস বা তুলা। ওকে, তো কার্পাস বা তুলা কি কাঁচামাল? বিশুদ্ধ কাঁচামাল, তাই তো? দেখো আগেই যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা দিয়েই বলি কিরকম। দেখো তাহলে পণ্যসূচক কি? কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে পণ্যসূচক কি হবে? দেখো তাহলে কাঁচামালের ওজন, কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কি? কার্পাস বা তুলা। তো মনে করো 500 কেজি কার্পাস বা তুলা নেওয়া হলো। কি বলছি? 500 কেজি কার্পাস বা তুলা নেওয়া হলো। তো এবার এই 500 কেজি কার্পাস বা তুলা কি? কাঁচামাল। এবার এর থেকে শিল্পজাত দ্রব্য কি? কাপড় বা সুতো। কত কাপড় বা সুতো পাওয়া যাবে? কত? 500 কেজি কাপড় বা সুতো পাওয়া যাবে, কি তাই কি না? তাহলে পণ্যসূচক কত হচ্ছে? কাটলে কত? সমান সমান কি? 1 হবে, কি তাই কি না? 500/500 কি? 1। এটা কেন? এটা বিশুদ্ধ কাঁচামাল বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কীরকম বলো তো? যদি জিজ্ঞেস করি যে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত, তাহলে কি হবে? বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1। এটা কিন্তু খুব প্রশ্ন হয়, পণ্যসূচক 1 বা 1। ওকে, এবার দেখো অশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত হবে। কীরকম দেখো, যেমন দেখো লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে পণ্যসূচক, তাহলে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি? আকরিক লোহা। আকরিক লোহাটা কি? অশুদ্ধ কাঁচামাল, তাই তো? তাহলে লৌহ ইস্পাত শিল্পের বা অশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কী বের করবো? দেখো আকরিক লোহা বা ইস্পাত। তাহলে এখানেও মনে করো আমি কাঁচামাল নিলাম, মানে আকরিক লোহা নিলাম 500 কেজি। কি বলছি? আকরিক লোহা নিলাম 500 কেজি। তাহলে আকরিক লোহা মানে শিল্পে কাঁচামালের ওজন ভাগ শিল্পজাত দ্রব্যের ওজন। শিল্পজাত দ্রব্য কি? ইস্পাত। কি বলেছিলাম? 500 কেজি লৌহ ইস্পাত থেকে কত, 500 কেজি লৌহ আকরিক থেকে কত কেজি ইস্পাত তৈরি হবে? প্রায় 100 কেজি ইস্পাত তৈরি হবে, এই তো? এবার ভাগ করলে কি হবে? কত হবে? সমান সমান কি? 5 হবে, তাই তো? তাহলে পণ্যসূচক কত হবে? 5। তার মানে কি? 1-এর বেশি, তাই তো? তো এখানে এই 5 সংখ্যাটা না বলে আমরা বলবো হচ্ছে 1-এর বেশি। তার মানে কি? অশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত? 1-এর বেশি।
এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত, তার মানে কত 1 বা 1, আর অশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত 1 বা 1-এর বেশি। এই কাঁচামালের প্রকৃতি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। কীরকম দেখো, যে যদি শিল্পের কাঁচামাল অশুদ্ধ প্রকৃতির হয়, তাহলে অশুদ্ধ প্রকৃতির হলে পণ্যসূচক কত হবে 1-এর বেশি, তাই তো। তো শিল্পের কাঁচামাল যদি অশুদ্ধ হয় বা পণ্যসূচক যদি 1-এর বেশি হয়, মনে রাখবে সেই সব শিল্প কারখানা কাঁচামাল উৎপাদক অঞ্চলে স্থাপিত হবে, মানে যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে স্থাপিত হবে। ওকে, আবার দেখো যে বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে, ওকে, বা বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত 1, তাহলে বিশুদ্ধ কাঁচামাল বা যেসব শিল্পের কাঁচামালের পণ্যসূচক 1, সেই সব শিল্প কারখানা বাজারে অথবা কাঁচামাল উৎপাদক অঞ্চলে অথবা এই বাজার বা কাঁচামাল উৎপাদক অঞ্চল ছাড়া অন্য যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। তার মানে কি, যে শিল্পের কাঁচামাল যদি বিশুদ্ধ হয়, তাহলে সেই কাঁচামাল যে কোনো সেই শিল্প কারখানা যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। এবার এই প্রশ্নের উত্তর তোমরা গুছিয়ে কিভাবে লিখবে দেখে নাও। কাঁচামালের প্রকৃতি ও বন্টন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। কাঁচামাল প্রধানত 2 প্রকার, যথা নাম্বার 1 বিশুদ্ধ কাঁচামাল, নাম্বার 2 অশুদ্ধ কাঁচামাল। এবার হেডিং করবে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামালের প্রভাব। কি লিখবে দেখো, কাঁচামাল অবস্থায় বস্তুর যা ওজন শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে যদি ওজন একই থাকে তাকে বিশুদ্ধ কাঁচামাল বা ভার হ্রাস শূন্য কাঁচামাল বলে। যেমন কার্পাস, পাট, পশম ইত্যাদি শিল্পের কাঁচামাল। এর পণ্যসূচক 1। বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চলে বা তার থেকে দূরবর্তী বাজারের নিকটেও গড়ে উঠতে পারে। তোমাদের যদি প্রশ্ন হয় বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, তাহলে কিন্তু এইটুকু উত্তর লিখে দিলেও হয়ে যাবে। এরপর তোমরা 2 নম্বর হেডিং করবে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে অশুদ্ধ কাঁচামালের প্রভাব। কি লিখবে দেখো, যে কাঁচামাল অবস্থায় বস্তুর যা ওজন শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে যদি ওজন হ্রাস পায় তবে তাকে অশুদ্ধ কাঁচামাল বা ভার হ্রাসশীল কাঁচামাল বলে। যেমন লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল অশুদ্ধ কাঁচামাল। এর পণ্যসূচক 1-এর বেশি। অশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চলের কাছে গড়ে ওঠে। ঠিক আছে, এখানেও যদি প্রশ্ন হয় যে অশুদ্ধ কাঁচামাল কাকে বলে, তাহলে এই উত্তরটুকু লিখে দিলেও হয়ে যাবে। তো উত্তরটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো লিখতে পারো। ওকে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।